তো চ্যালেঞ্জ আমার রেসিপি দই দিয়ে চিকেন। এই জিওল মাছ কাটাকাটি হচ্ছে, বাজার থেকে নিয়ে এসেছি, মরে গেছে তাও জ্যান্ত আছে জিওল মাছটা। তো কাটাকাটি করছি, দেখো কিভাবে জ্যান্ত আছে, এখনও পর্যন্ত জ্যান্তই আছে। তো এইভাবে কেটে নেব, কেটে ভালো করে ধুয়ে নেব। তো সম্পূর্ণভাবে আগে কেটে নিই, ভয়ও লাগছে কাটতে। তো কেটে নেওয়া হচ্ছে আস্তে আস্তে করে, হাত না কেটে যায়। তো কাটার চেষ্টা করছি, তো নাড়ি ভুড়ি বের করে নিলাম, ভয়ও লাগছে ফ্রেন্ডস, আর কি করব, কাটতেই হবে জিওল মাছগুলো। তো ভালোভাবে কেটে নিলাম, কাটা হয়ে গেল কম বেশি। তো এটা লবণ দিয়ে কলতলায় ধুবো, আর চিকেনটাও ধুবো, তো একসাথে নিয়ে যাব। এখনও জীবন্ত আছে, দেখে মরে গেছে, কাটার পরেও মাথা যন্ত্রণা করছে। তো মাথাটা, দুই মাথাটাই নড়ছে। তো দই কাতলা দিয়ে, দই চিকেন আর তো লবণ দিয়ে আপনার ভালো করে ধুয়ে নিব। জিওল মাছটা না হলে ভালো করে ধোয়া হয় না, আর চিকেনটাও ধুয়ে নিব। তো এই বটিটাও দিয়ে নিতে হবে। তো আমার বাবুরা পিছনে খেলা করছে, তো আওয়াজ হচ্ছে। তো লবণ দিয়ে জিওল মাছটা ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে কেমন আঠা আঠা করছে হাতগুলো। জিওল মাছ এত পিছলা হয়, আঠা হয়, লবণ দেওয়ার পরে ধোয়ার পরেও আঠা আঠা করছে, নোংরা চলে যাবে। তো আমি ভালো করে ধুই নিই, পরে আপনাদের সাথে আবার পরে দেখাচ্ছি সম্পূর্ণ ধোয়ার পর। ধুয়ে নিলাম, তা ওই ধোয়া হয়ে গেছে চিকেন, আর এইদিকে জিওল মাছ ধোয়া। এখন নুন হলুদ মাখাবো, নুন হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। লবণ সামান্যটুকুনো নুন দিলাম, তারপরে হলুদ দিব। তো হলুদ দিলাম, ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেবো এক জায়গায়। তো রেখে দিচ্ছি, মাখানো হয়ে গেছে। এইটা আমার বাবুর জন্য, আমার ছোট্ট একটা বাবু হয়, ওর ঝোল করব। তো ওই চিকেন দেখছেন, এই চিকেনটা টক দই দিয়ে মাখাবো, পাশে চিকেনও আছে। তো এই চিকেনটা ধোয়া হয়ে গেছে, এটাও লবণ হলুদ তেল দই টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো শুরু করা যাক। একটা পাত্রে রাখতে হবে, এটাই হবে না ফুটে ফুটে। তো আমি একটা পাত্রে ভালো করে ঢেলে সে ভালো করে ম্যারিনেট করব। তো বন্ধুরা, ম্যারিনেট করার জন্য মাংসগুলো বাটিতে তুলে নিয়েছি। তো ওই ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব মাছগুলো ঢেকে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে দই মই দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব। তো লবণ দিলাম, হলুদ দিলাম, লবণ সামান্যটুকুনি দিচ্ছি, হলুদ দেওয়া হয়ে গেছে মাংসর মধ্যে। এবার টক দইটা খুলে ম্যারিনেট করব। তো খুলতে একটু লেট হচ্ছে, তো ম্যারিনেটটা ভালো করে করতে হবে, তাই দইটা খুলতে পারছি না। তো এদিকে আমার বোন হাঁড়িতে করে জল বসিয়ে দিচ্ছে রান্না করার জন্য, ভাত বসিয়ে দিবে। তো এইদিকে গ্যাসের মধ্যে ভাত হবে, আর খড়ির আঁচের মধ্যে মাছ আর মাংসটা করব। তো জানি না কীরকম হবে, সেটা বলতে পারছি না। তো দইটা খুলতে একটু লেট হচ্ছে, তো ভালো করে অনেক কষ্ট করে এই টক দই দিয়ে চামচ দিয়ে ভালো করে বের করে দইটা ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিচ্ছি, অল্পটুকুনি দিব। তো অল্প মাংস, তো বেশি দই দিলে টক করবে, বেশি টক হয়ে যাবে, তাই অল্পটুকুনি দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করা হচ্ছে, তো অল্প দই রেখে দিব আমার বাবুর খাওয়ার জন্য, টক দই খেতে ভালোবাসে। তো রেখে দিলাম অল্প দই। তো ভালো করে ম্যারিনেট করে দেব এই দইটা দিয়ে। তো হাত দিয়ে এবার ম্যারিনেটটা করব, মাখাবো। সবাই কিছু দিয়ে করে, আমি হাত দিয়ে মাখাবো। তো ভালো করে মাখাচ্ছি দই দিয়ে। জানি না কেমন হবে, বলতে পারবো না, রান্না করছি, সবার হাত এক সমান না। তো আমি চেষ্টা করব খুব ভালো করে রান্না করার জন্য। আর খড়ির আঁচে রান্না করা মানে বিরক্তকর, আমার বাবুও সেই রকম জ্বালাচ্ছে, তো করতে হবে। গ্যাসের যা দাম, তো সামান্যটুকুনি 2 চিপির মতন সরষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢেকে রাখবো। ঢেকে রাখা ভালো করে মাখিয়ে যায়, মাখাতেই হবে, কিছু করার নাই।
নাহলে কী করে হবে। তো মাখানো হয়ে গেছে। এখানে আলু, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছু আছে, ধনেপাতা, টমেটো সব কিছু কেটে রেডি করে রাখবো। তো এতক্ষণ কাটা হয়ে যাক, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে। তো কেটে নিই বন্ধুরা, কমপ্লিট হয়ে যাক কাটাকুটি। তো কাটাকুটি সব কিছু হয়ে গেছে। এই মশলা আদা জিরে বাটা জিওল মাছের জন্য রান্না করার জন্য আমি বাটার জন্য। আর এখানে আছে মাংসের জন্য সব কিছু, গরম মশলা, লঙ্কা লঙ্কা সব কিছু আছে। তো আমি বেটে নিই, আবার পরে দেখা হচ্ছে। বাই। সম্পূর্ণ বেটে নিই, বাটা হয়ে গেছে। এবার তেল দিয়ে মাছটা, জিওল মাছ ভালো করে করে নেব। কড়াইটা অনেকক্ষণ গরম হয়ে গিয়েছে, অনেকক্ষণ ধরেই, আধা ঘন্টা ধরে আঁকা জ্বালানোর পরে দিয়ে কড়াইটা চাপিয়ে রেখেছি, যেহেতু গরম হয়ে গেছে। আঁচের যা ডিস্টার্ব হচ্ছে, আগুনের আঁকার বহুত কষ্ট হচ্ছে, তো রান্না করতেই হবে। তো মাছটা মাখানো আছে, তো কড়াইও গরম হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। তো মাছটা আমি ছেড়ে দেবো আস্তে আস্তে করে। বাবা, কি মাছ ফুটছে, ছনছন করে আওয়াজ হচ্ছে। তো দেওয়া হয়ে গেল মাছগুলো। এবার একটু ভালো করে হাওয়া করছে, আগুন না জ্বললে গরম কড়াই ঠান্ডা হয়ে যাবে, তো মাছগুলো সেটে যাবে, তো ভালো হবে না, হালুয়া হয়ে যাবে বলতে পারেন। তো আর বারে বারে কড়াইটা কুড়ি থেকে পড়ে যাচ্ছে, তো কি করব, তো করতেই হবে। ধোঁয়া হচ্ছে প্রচণ্ড, আর রোদও চলে এসছে। অনেক বেলা করে রান্না চাপিয়েছি, ভালো লাগছিল না একা হাতে সামলানো। ছোটো বাচ্চা বহুত কাঁদে, মা ছাড়া চিনে না। তো কমসে কম হয়ে গেল, বললাম সেটাই হলো। আসল কথা, হিন্দি কথা বেশি বলি, তো তাই বাংলা কথা বলতে আমার অসুবিধা হচ্ছে। তো মাছটা সম্পূর্ণভাবে ঠিক মতন ভাজা হয়নি, তো একটু এবড়া খাবড়া হয়ে গেছে। তো কী হবে, তাও রান্না করতেই হবে। তো আমি ওই মাছগুলো যেইটুকুনি হয়েছে, পেকেছে, আমি বের করে নেব, একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো আমি তুলে নিচ্ছি মাছগুলো, হাতে ফোন, এদিকে নিচে থালা। কত কষ্ট করে, দেখো বন্ধুরা, দেখেন আমি কত কষ্ট করে মাছগুলো বের করছি। খড়ির আছে রান্না করা, গ্যাসের অভাব, আর কি বলবো আপনাদেরকে। মাছটা হয়ে গেছে ভাজা সম্পূর্ণ। এবার মাছের ঝোল করব, তো আদা আর জিরে বাটা দিয়েই করছি, পেঁয়াজ কিছু দেবো না, হালকা ঝোল করব, হালকা মাখা। তো আমি মশলাটা দিয়ে ভালো করে পাকিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি। ভাজার পর নুন হলুদ দিয়ে দিলাম, লঙ্কা টঙ্কা কিছু দিব না। তো ওর মধ্যে পেকে গেলে, লঙ্কাটা ভেজে গেলে মাছগুলো দিয়ে দিলাম। তো ভালো করে ওটাও কষিয়ে নিব হালকা করে। কষানোর পর দিয়ে জল ঢেলে দিব, মশলার বাটি জলে। ওই মধ্যে থালার মধ্যে মাছ ছিল, একটু মশলাও লেগেছিলো, তো ওই জলটা আমি দিয়ে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে ঢাকা দিয়ে দেব, ঢেকে গেলে, সিদ্ধ হয়ে গেলে একটু, তো আমি আবার পরে একটা বাটিতে তুলে নেব। তো বন্ধু, ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হয়ে যাক, রান্নাটা হয়ে যাক, কমপ্লিট হয়ে যাক। এখনও মাংস বাকি আছে, আলু ভাজতে বাকি আছে, প্রচুর পরিমাণে কাজ আছে। তো কতক্ষণ হবে তাই ভাবছি, আর আমার বাবুটাই কান্না করছে, তাই ঢেকে দিলাম, পরে আবার তুলবো। আঁচটাও ধীরে ধীরে চলছে। এই আঁচে রান্না করা প্রচুর কষ্ট হচ্ছে, কেন আমি তো আঁকা বানাতে পারি না। তো কি করব, বানানো হচ্ছে, কিছু করার নেই, করতেই হবে। তো মাছ তো করা হয়ে গেল বন্ধুরা, এবার মাছটা নামিয়ে দেব। মাছটা নামিয়ে দিচ্ছি, তো কমপ্লিট হয়ে গেছে মাছ করা। এবার কড়াইটা ভালো করে ধুয়ে নিব, ধোয়ার পর আলু ভাজতে দিয়ে দেবো। আলু ভাজার জন্য দিয়ে দেবো। কড়াইটাও গরম হয়ে গেছে, তেল ঢেলে দিলাম। তো আলুগুলো ফ্রাই করতে দিয়ে দেব। তো তেল গরম হয়ে গেছে, তো আলুগুলো ঢেলে দিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে করে পাকবে, আলুটা সিদ্ধ হবে তেলের মধ্যে, ফ্রাই হোক, লাল হোক। তারপর পেঁয়াজ ভালো করে ফ্রাই করে ওর মধ্যে মশলা টশলা দই মই দিয়ে ভালো করে রান্না করতে হবে। বহুত তাড়াহুড়োতে করছি,
খুব কষ্ট হচ্ছে, তো করতেই হবে, কিছু করার নাই। গ্যাসের যা দাম, তো গ্যাসের জন্যই তো আমাকে খড়িতে রান্না করা হচ্ছে। তো বলেন, কেউ কষ্ট করে কেউ গ্যাসে রান্না করতে যাবে, খড়িতে রান্না করতে যাবে? তো এখন ভালোভাবেই চলছে আঁচটা। তো আস্তে 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 করে নামিয়ে নিলাম। আলুটা ফ্রাই হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ লাল হয়ে গেলে মাংসটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব। জিরা ফোড়ন দিলাম, গরম মশলা দিলাম গোটা। তো এরপর ভালো করে ভেজে গেলে টমেটোর, আলু, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু কেটে রেখেছিলাম, তো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো ভালো করে এটা পাকতে দিলে যতক্ষণ আঁচ লাগায় সিদ্ধ হোক, পেঁয়াজটা তেলের মধ্যে ফ্রাই হোক, আস্তে আস্তে ধীমে ধীমে করে। কতক্ষণ পাকবে সেটা বলতে পারবো না, কিন্তু বহুত রোদের মধ্যে রান্না করতে কষ্টই হচ্ছে। তো পেঁয়াজটা কম বেশি পাকতেই শুরু হয়ে গেছে, পেকে গেছে। তো আমি এর মধ্যে দই মাখানো মাংসটা দিয়ে দিলাম, আর এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দিব। আলু দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আধা ঘন্টার মধ্যে ঢাকার পর মাংসটা ভালো করে লাগা হয়ে গেছে। তো হালকা জল দিয়ে আবার ঢেকে দিয়ে নামিয়ে দিব। কম বেশি হয়ে গেছে। আলুটাও দিয়ে দিব। এর মধ্যে গরম মশলাগুলো আছে, মশলাগুলোও দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যত যা পেরেছি সব দিয়ে দিয়েছি। তো ভালো করে মাখাচ্ছি করছি। কম বেশি হয়ে গেছে, মাংসটা রেডি। তো ওই যে এখন ভাত খাবো। ভাত খাওয়ার টাইম। ভাত হয়েছে, জিওল মাছের ঝোল আর মাংস, দই চিকেন দিয়ে। এবারে পরবর্তীকালে আবার আসবো রান্না করার জন্য। বাই, এখানকার মধ্যে সমাপ্ত।